প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী এই ৩-৪ দিনের মধ্যে ৪ বার চিঠি লিখলেন ডিভিসি, বন্যা ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গে। রাজ্যে মানুষ যা দেখছে বুঝছে, তাতে মানুষের যে রিয়াকশান, তৃণমূল সেখান থেকে মুখ লুকোবার জন্য রাস্তা খুঁজছিল। অন্যান্য সময় যে আগ্রহ থাকুক না থাকুক, এখন হঠাৎ করে পরপর চিঠি দিতে শুরু করলো এবং ডিভিসি থেকে পশ্চিমবাংলা সরে আসবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। যদি ডিভিসি থেকে পশ্চিমবাংলায় চলে আসলে তাতে যে পশ্চিমবাংলার লাভ হওয়ার কথা নয়, তাতে পশ্চিমবাংলার অসুবিধে হবে। আমি জানি না মুখ্যমন্ত্রীকে কেউ সব বুঝিয়েছেন কিনা, বোঝাচ্ছেন কিনা, বোঝাবেন কিনা, নাহলে রাজ্যে সর্বনাশ করবেন। কিন্তু আমি শুধু একটাই বলছি, ডিভিসি রাজ্য অথবা ঝাড়খণ্ড অথবা কেন্দ্র যে বিন্যাস আজকে আছে, এই বিন্যাস তো গত 10 বছর আগেও ছিল, 20 বছর আগেও ছিল। তো এর আগে এবং ডিভিসির পরিকল্পনাতে ত্রুটি আছে তো আমরা বরাবর বলেছি। তৃণমূল তো তা বলেনি, মমতা ব্যানার্জি তো তা বলেননি। গত 10 বছরে ডিভিসির পরিকল্পনার ত্রুটির সঙ্গে সঙ্গে রাজ্যের সেচ ব্যবস্থা তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সোমেন মহাপাত্র সেচের মন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। শুভেন্দু অধিকারী সেচের মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। তৃণমূলের মন্ত্রী ছিলেন সেচের, অর্থভৌমিক। তার আগে কোনো সময়তে শুভেন্দু অধিকারী, কোনো সময়তে সোমেন মহাপাত্র সর্বনাশ করে দিয়েছে। সেচের কাজের টাকা লুট করা হয়েছে, লোপাট করা হয়েছে। ফলে ডিভিসির অথবা কেন্দ্রীয় পরিকল্পনার যেমন ত্রুটি, তেমন রাজ্যের ত্রুটির জন্য মানুষের দুর্ভোগটা অনেক বেশি বাড়ছে। কিন্তু আমার প্রশ্ন সহজ, এতদিন মুখ্যমন্ত্রী কিছু একটা হলেই বলতেন, রাইটার্সের দিকে তাকিয়ে, জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের দিকে তাকিয়ে বলতেন ম্যানমেড বন্যা। নবান্নের দিকে তাকালে তোমরা বলতে হবে ওমেন মেড বন্যা। এখন বলতে পারছেন না কেন? তখন ছিল রাজ্যের দোষ, আর এখন সব দোষটা রাজ্যের না, কেন্দ্রের। মুখ্যমন্ত্রী যে দ্বিচারিতায় ভোগেন বোঝা যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।